ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ফাইলোট্যাক্সি, যাকে আমরা বাংলায় বলি পত্র বিন্যাস। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এবং ক্লাস 11-এর সেম 1 বা সেমেস্টার 1-এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এছাড়াও যারা আগামী দিনে বায়োলজিক্যাল সায়েন্সের উপরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাও, অর্থাৎ এমন কোন একটি কম্পিটিটিভ পরীক্ষা যেখানে বায়োলজিক্যাল সায়েন্স আছে বা বায়োসায়েন্স আছে বা লাইফ সায়েন্সের বিষয় আছে, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আর তোমরা যারা ক্লাস 11-এর সেম 1-এর ছাত্রছাত্রী, তোমরা খুব ভালো করে ভিডিওটি দেখো। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে ফাইলোট্যাক্সি। হোয়াট ইজ ফাইলোট্যাক্সি? কাণ্ড ও শাখা প্রশাখার উপর কয়েকটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পাতা সাজানো থাকে। আমরা জানি একটি গাছের কাণ্ডের যে নোড বা পর্ব, সেখান থেকে পাতা উৎপন্ন হয়। এবং এই পাতাগুলি তাহলে কোথা থেকে? নোড থেকে। একটা কাণ্ডে যে নোড রয়েছে, আমরা জানি নোড এবং ইন্টারনোড বলে একটা বিষয় আছে। সেই নোড থেকে কি তৈরি হচ্ছে? লিফ তৈরি হচ্ছে। তাহলে এই যে নোড, এই নোডের ওপরে যে পাতাগুলি লেগে থাকে বা সজ্জিত থাকে, সেই সাজানোর একটা সুনির্দিষ্ট পদ্ধতি থাকে। প্রতিটি উদ্ভিদের পাতার সজ্জা রীতি তার নিজস্ব বৈশিষ্ট্য। এই সজ্জা রীতির মুখ্য লক্ষ্য হলো যাতে সকল পাতা সমানভাবে সূর্যালোক পায় এবং সালোক সংশ্লেষ করতে পারে। যেটা একটু আগেই এখানে লেখা রয়েছে, আমি বলছি তোমাদের, এবং আরেকটা স্লাইড আলাদা তার জন্য আমি করেছি আর কি, যে এইরকম ফাইলোট্যাক্সির মুখ্য উদ্দেশ্যটা কি। যাই হোক, তাহলে কি বলা হলো? কাণ্ড ও শাখা প্রশাখার ওপর পাতার যে সজ্জা রীতি, যে পদ্ধতিতে সজ্জিত থাকে, সেই সজ্জা রীতিটাকে আমরা কি বলছি? পত্রবিন্যাস। আরো আরেকটা ডেফিনেশন আমি লিখে রেখেছি তোমাদের জন্য। কাণ্ড ও শাখা প্রশাখার ওপর যে সুনির্দিষ্ট পদ্ধতিতে, দেখো আমি ওখানে একটু আগে কি বললাম? নির্দিষ্ট সজ্জা রীতি। যাই হোক, যেটাই সজ্জা রীতি, আবার সেটাকে আমরা কি বলছি? সুনির্দিষ্ট পদ্ধতিতে পাতাগুলি বিন্যস্ত থাকে, তাকে আমরা কি বলছি? ফাইলোট্যাক্সি। দেখো আমি এখানে একটা দেখানোর চেষ্টা করেছি। এইটাকে একটা আমরা কি মনে করছি? ব্রাঞ্চ মনে করছি, বা আমরা এটাকে কাণ্ড মনে করছি। এখান থেকে একটা পাতা বেরিয়েছে, এখান থেকে একটা পাতা বেরিয়েছে, এখান থেকে একটা পাতা বেরিয়েছে। এই যে অঞ্চল যেখান থেকে পাতাটা বের হচ্ছে, তাকে কিন্তু আমরা কি বলছি? তাকে কিন্তু আমরা বলছি নোড। আমরা একটা জিনিস কিন্তু মনে রাখবে, কাণ্ডের বা ব্রাঞ্চের যেখান থেকে পাতাটা বেরোচ্ছে তাকে আমরা নোড বলছি। আর এই যে একটা নোড, এই একটা নোড, আর এই যে একটা নোড, এই দুটো নোডের মাঝখানে যে অঞ্চলটা, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি ইন্টারনোড। আমি শর্টে কি লিখে দিলাম? আইএন। তাহলে ইন্টারনোডটা কি? ইন্টারনোডটা হচ্ছে দুটো নোডের মধ্যবর্তী যে অঞ্চল, তাকে আমরা কি বলছি? ইন্টারনোড। এবং যেখান থেকে পাতাটা বের হচ্ছে তাকে আমরা বলছি নোড। ওকে, বেশ। যাকে আমরা বলি বাংলায়, এটাকে বলি পর্ব, আর এটাকে বলি পর্ব মধ্য। Phyllotaxy is the term used to describe the arrangement of leaves around the stem. যেটা একটু আগেই বলা হলো, বাংলায় বললাম, সেটা আমি ইংরেজিতে লিখেছি তোমাদের জন্য। তোমরা যারা ইংলিশে মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের জন্য খুব বিষয়টা হেল্পফুল আর কি, এই ল্যাঙ্গুয়েজটা। যে ফাইলোট্যাক্সি ইজ দ্য টার্ম used to describe the arrangement of leaves around the stem. The proper arrangement of leaves is important. তাহলে আমার প্রশ্ন, আমার বিষয়টা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্যটা কি বা পারপাসটা কি বা ইম্পর্টেন্সটা কি? দ্য প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ লিভস ইজ ইম্পর্টেন্ট ফর প্রোভাইডিং সানলাইট অ্যান্ড ফটোসিনথেসিস। যেটা একটু আগেই তোমাদেরকে বললাম আমি, যে এই যে সজ্জা রীতি, এই সজ্জা রীতির যেটা মুখ্য লক্ষ্য, সেটা কি? না, যাতে সকল পাতা সমানভাবে সূর্যালোক পায় এবং সালোক সংশ্লেষ করতে পারে। ওকে, বেশ। তাহলে আশা করি বিষয়টা মাথায় তোমাদের এলো। এরপরে আমরা পরবর্তী যে স্লাইড, এই ভিডিও, সেই স্লাইডটাকে আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে কি? টাইপস অফ ফাইলোট্যাক্সি। খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন রকমের এমসিকিউ এর জন্য। মেনলি কত রকমের আছে? দেয়ার আর 3 টাইপস অফ ফাইলোট্যাক্সি or 3 types of leaf arrangement. That is, the leaf arrangement means phyllotaxy. আমরা যা একটু আগে বললাম যে লিফ অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলছি? ফাইলোট্যাক্সি। নাম্বার 1 অল্টারনেট, নাম্বার 2 অপোজিট,
এন্ড নাম্বার 3 হচ্ছে হোল্ড। যদি আমরা অল্টারনেটের বাংলা বলি তাহলে কি বলবো, একান্তর পত্রবিন্যাস। তারপরে যেটাকে অপোজিট বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অভিমুখ পত্রবিন্যাস। আর যেটাকে হোল্ড বলা হচ্ছে সেটাকে আমরা বলছি আবর্ত পত্রবিন্যাস। তাহলে হোয়াট ইজ অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি? অল্টারনেট টাইপের ফাইলোট্যাক্সি বলতে আমরা কি বুঝি? দেখো, যখন প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হবে, এই যে একটু আগে যে দেখালাম না যে পর্ব মধ্যের বিষয়, যখন একটি পর্ব থেকে একটি পাতা তৈরি হবে তখন তাকে আমরা কি বলবো, অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি। কার কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? পলিঅ্যালথিয়া, মাস্টার্ড, চায়না রোজ, সানফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল গুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আমি কিন্তু বলছি। এবার দেখো, এই একের সাপেক্ষে আমি একটা এখানে ছবি তোমাদের জন্য দিয়েছি। দেখো এখানে লেখাই রয়েছে কি, আমি একটা একটা করে বলি এবং বুঝিয়ে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। এই সংক্রান্ত কোনো প্রশ্ন হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। দেখো এখানে কি লেখা হচ্ছে, অল্টারনেট টাইপ, যাকে বাংলায় আমরা কি বললাম, একান্তর পত্র বিন্যাস। যার এক্সাম্পলটা কি, পলিএলথিয়া। একটু আগে আমি এখানে পলিএলথিয়া বলেছি, এছাড়াও এদেরও দেখতে পাই যে মাস্টার্ড, চায়না রোজ, সানফ্লাওয়ার এসেট্রা। তাহলে দেখো এইটা হচ্ছে একটা ব্রাঞ্চ যেখান থেকে পাতাগুলো বেরিয়ে এসছে। তাহলে এইটা একটা নোড, তাহলে এইটা একটা নোড, এইটা একটা নোড, এইটা একটা নোড, এইগুলো এক একটা নোড। নোড কোনগুলোকে বললাম একটু আগে, যেখান থেকে পাতা বেরোয়। তাহলে দেখো, এইখানে নোডে একটা পাতা আছে, এখানকার নোডে একটা পাতা আছে, এখানে নোডে একটা পাতা, মানে প্রতিটা নোডে একটা করে পাতা আছে, প্রতিটা নোডে একটা করে পাতা পাতা রয়েছে। দ্যাটস কাইন্ডস অফ অ্যারেঞ্জমেন্ট ইজ নোন অ্যাজ অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি। এটাকে আবার আমরা স্পাইরালও বলি। এই অল্টারনেটটাকে আমরা আবার স্পাইরাল অ্যারেঞ্জমেন্টও বলি। কেমন? বেশ। এরপরে চলে আসি কি, অপোজিট। 2 নম্বরটা কি বলা হচ্ছে, অপোজিট। বাংলায় কি বললাম, অভিমুখ পত্রবিন্যাস। অভিমুখ পত্রবিন্যাসটা কি? দেখো, যখন প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হবে, অর্থাৎ পাতা দুটি বিপরীত মুখে বিন্যস্ত থাকবে, তখন তাকে আমরা কি বলবো, অপোজিট টাইপ অফ ফাইলোট্যাক্সি। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম। এক, কি, প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হবে এবং পাতা দুটি বিপরীত মুখে বিন্যস্ত থাকবে। তাহলে আগেরটাতে কি বললাম, একটা পর্ব থেকে একটা পাতা, আর এখানে কি বলা হচ্ছে, একটা পর্ব থেকে দুটো পাতা এবং কি বিপরীত মুখে থাকবে, বিপরীত মুখে। বেশ। দেখো, এর আবার এর আন্ডারে দুটো ভাগ আছে, কি, একটা হচ্ছে অপোজিট সুপারপোজড আর একটা হচ্ছে অপোজিট ডেকাসেট। অপোজিট সুপারপোজড যাকে আমরা বাংলায় বলি উপরিপন্ন অভিমুখ পত্রবিন্যাস। উপরিপন্ন অভিমুখ পত্রবিন্যাস, যাকে ইংরেজিতে আমরা কি বলি, অপোজিট সুপারপোজড। ওকে। নেক্সট যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো, অপোজিট ডেকাসেট। অপোজিট ডেকাসেটকে বাংলায় বলা হয় তির্যকপন্ন অভিমুখ পত্রবিন্যাস। তির্যক পণ্য অভিমুখ পত্রবিন্যাস। বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করো। এই যে সুপার পোস্ট, দেখো এখানে লেখা আছে গোয়াভা। আমরা কিন্তু গোয়াভার ক্ষেত্রে দেখতে পাই, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে গোয়াভা লিফ দেখেছো বা ওটাকে কল্পনা করো, তাহলে আমরা বিষয়টাকে বোঝাতে সুবিধা হবে। এখানে কি বলা হচ্ছে, সুপার পোস্টে এইরূপ পত্রবিন্যাসে প্রতিটি পর্বের প্রতিমুখে দুটো করে লিফ তৈরি হচ্ছে এবং তার ঠিক উপরে ও নিচে পর্বে একটি করে কি লিফ তৈরি হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি আরেকবার ডেফিনিশনটা তোমাদেরকে বলি। এই যে সুপারপোস্ট পত্রবিন্যাস, এখানে প্রতিটি পর্বে এক জোড়া করে কি লিফ তৈরি হচ্ছে এবং তার ঠিক ওপরের এবং নিচের পর্বে আরেক জোড়া করে লিফ, যা কি করছে, সমান্তরাল ভাবে অবস্থান করছে, সমান্তরাল ভাবে কিন্তু অবস্থান করছে। আমি এবার ছবিটাকে দেখাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো, এইটা একটা পর্ব, এইটা একটা পর্ব, এইটা একটা পর্ব। এগুলো হচ্ছে দেখো এক একটা করে পর্ব, আমি লাল কালিতে দেখাচ্ছি আর কি। ঠিক, এখানে দেখো কি তৈরি হয়েছে, একটা লিফ, এখানে 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 একটা লিফ। তাহলে দেখো, এই যে এই দিকের লিফ গুলি রয়েছে এবং এই যে এই দিকের লিফ গুলি রয়েছে, তাহলে লিফ গুলি অনেকটা কিরকম ভাবে অবস্থান করছে, সমান্তরাল ভাবে অবস্থান করছে। যেমন পেয়ারার ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটু আগেই বললাম। এছাড়াও রঙ্গনের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই। নেক্সট এবার আমরা যেটাকে আলোচনা করছি সেটা হচ্ছে কি, অপোজিট ডেকাসেট, যাকে বাংলায় আমরা কি বললাম, তির্যক পণ্য। এখানে কি হচ্ছে, দেখো এখানে লেখাই রয়েছে ক্যালোট্রপিস। ক্যালোট্রপিস মানে হচ্ছে আকন্দ। তোমরা আকন্দর পাতাটাকে একটু মনে করো, তাহলেই বিষয়টাকে বুঝতে পারবে, এখানে পরিষ্কার বোঝাও যাচ্ছে।
এই রকম যে পত্রবিন্যাস, এখানে প্রতিটি পর্বে এক জোড়া করে লিপ তৈরি হচ্ছে, এবং লিপটা কিরকম ভাবে থাকছে যে ঠিক উপরের এবং ঠিক নিচের পর্বের যে একজোড়া করে পাতা আছে সেগুলি সম করে অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? সমকোণে। তার মানে দেখো, এটা একটা হচ্ছে পর্ব, এটা একটা পর্ব। তাহলে এই পাতাটা আছে এদিকে এদিকে, ঠিক তার বিপরীতে এই দিকে একটা এই দিকে একটা, মানে এটা রয়েছে এই মুখে আর এটা আছে এই মুখে, এবং এটা আছে ঠিক তার আবার উল্টোটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা পাতা এদিকে, একটা পাতা এদিকে, এদিকে একটা নোট থেকে দুটো বেরিয়েছে, আবার এই একটা নোট থেকে দুটো বেরিয়েছে, কিন্তু এই দুটো যে রয়েছে কি পরস্পর কিভাবে রয়েছে? 90 ডিগ্রি বা সমকোণে রয়েছে। এটা হচ্ছে সমান্তরালে, এটা হচ্ছে কি সমকোণে। ওকে। এছাড়াও আমরা আরেকটা দেখতে পাই, সেটাকে আবার আমরা কি বলছি না, টার্নেট, যেটা নেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। নেরিয়ামের ক্ষেত্রে এদিকে দেখো তিনটে রয়েছে, এদিকে তিনটে রয়েছে, তার মানে এইদিকে হচ্ছে তিনটে, আবার এইদিকে হচ্ছে কি তিনটে। এখানে হচ্ছে কি টার্নেট মানে হচ্ছে তিনটে থাকে এক একটা পর্বে লিফ। বেশ। নেক্সট হচ্ছে কি হোল্ড টাইপ। হোল্ড টাইপটা কি? 3 নাম্বার যেটা, সেটা এখানে ছবিটা দেখতেই পাচ্ছ। কি লেখা আছে? অ্যালোমেন্ডার ক্ষেত্রে হয়। এছাড়াও আমরা কি অ্যালস্টোনিয়ার ক্ষেত্রেও দেখতে পাই। অ্যালস্টোনিয়া যাকে আমরা কি বলছি, ছাতিম পাতা বলি আর কি আমরা। কেমন? বেশ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন প্রত্যেকটি পর্বে 3 বা ততোধিক সংখ্যক পাতা বৃত্তাকারে বা অর্ধবৃত্তাকারে সাজানো থাকে। তাহলে এখানে আমরা কি বললাম? এখানে দেখো বলেছি কিন্তু তিনটে। এখানে দেখো এই একটা পর্ব, এই একটা পর্বে চারটে আছে, এখানেও কি রয়েছে? চারটে রয়েছে। তাহলে একটা পর্বে অবশ্যই দুটো তো থাকবে না, দুটো থাকলে তো আমরা কি বলবো, এটাতে চলে যাবে অপোজিটে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি? তিন, তিনটেও হতে পারে, বা কি হতে পারে, তার বেশি হতে পারে, 3 বা ততোধিক। ওকে। এবং সেগুলি কি অনেকটা হোল্ড আকারে, মানে আবর্তাকার, মানে এখানে চারটে একসঙ্গে রয়েছে, এখানে চারটে একসঙ্গে, এখানে তিনটে একসঙ্গে, এটা উল্টো দিকে তিনটে একসঙ্গে। এই টাইপটাকে আমরা বলছি হোল্ড টাইপ। দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ফাউন্ড ইন অ্যালস্টোনিয়া। আশা করি বিষয়টা মাথায় এলো তোমাদের। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি প্রশ্ন দিয়ে দেবো, প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। এইখানে কিন্তু আমি অল্টারনেটটাকে একটু আলাদা করে দেখিয়েছি। অল্টারনেট টাইপ বা স্পাইরাল টাইপ। একটু আগেই বললাম অল্টারনেট টাইপ বা স্পাইরাল টাইপ কাকে বলে, যে যখন প্রতিটা পর্বে একটি করে পাতা তৈরি হয়। এবার এই একটি করে পাতা বিভিন্ন রকম ভাবে তৈরি হতে পারে, তার উপরে বেস করে একে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে এই অল্টারনেটটাকে। কি? নাম্বার 1, ডায়াস্টিকাস হাফ স্পাইরাল। ডায়াস্টিকাস হাফ স্পাইরাল, 1/2 স্পাইরাল, যাকে বাংলায় বলে দ্বিসারি হাফ স্পাইরাল। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ট্রায়াস্টিকাস। ট্রায়াস্টিকাস 1/3 স্পাইরাল। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিতে চাইছো বা নিচ্ছ, এই জায়গাটা খুব ভালো করে দেখো। এছাড়া তো 11 পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, আমি একটু আগেই বলেছি। এবং নিটের জন্য খুব ভালো করে এটাকে দেখো। কি বলা হচ্ছে? ট্রায়াস্টিকাস 1/3 স্পাইরাল। এন্ড নেক্সট হচ্ছে পেন্টাস্টিকাস 2/5, 2/5 স্পাইরাল। বিষয়টা কি? একটু মন দিয়ে শোনো। সরি। On the basis of number of genetic spiral and orthostichis spiral, type of phyllotaxy are of 3 types. Okay, or may be classified into 3 types. এখানে দুটো শব্দ পাচ্ছি, যাকে আমরা কি বলছি? জেনেটিক স্পাইরাল, বাংলায় বলি কি পত্রমূলাবর্ত। আরেকটাকে আমরা কি বলছি? অর্থোস্টিকিস, যাকে আমরা বাংলায় বলি উলম্ব রেখা। তাহলে হোয়াট ইজ জেনেটিক স্পাইরাল? এই যে অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি, তার প্রতিটি পর্ব স্পর্শ করে যে কাল্পনিক সর্পিলাকার রেখা সৃষ্টি করা হয়, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি জেনেটিক স্পাইরাল। মনে করো, মনে করো এখানে একটা দেখানো হয়েছে, 1 মিনিট, হ্যাঁ ইয়েস, এখানে দেখানো হয়েছে, ধরো এখানে 1 2 3 4 5 6, তার মানে ধরো এইটা একটা পর্ব, 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 এইটা একটা পর্ব। ঠিক? এই যে পর্বগুলি রয়েছে, এই পর্বগুলিকে, বা উল্টো দিকে এখানে একটা দেখো, এই একটা 1 2
3 4 5, মানে এগুলো একটা পর্ব কিন্তু কেমন নোড, প্রত্যেকটা হচ্ছে নোড। এই যে এখানে সংখ্যাগুলি লেখা রয়েছে যে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে কি এক একটা হচ্ছে নোড। নোড মানে কি যেখান থেকে পাতা বের হচ্ছে, বারবার আমি কি বলি নোড মানে এখান থেকে পাতা বের হচ্ছে, যেখানে যেখানে সংখ্যাগুলি লেখা রয়েছে। এবার এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা একটা কাল্পনিক সর্পিলাকার রেখা দিয়ে যদি যোগ করি, তাহলে দেখো একটা যোগ হবে। তার মানে আমি এখান থেকে একটা স্পাইরাল রেখা বা সর্পিলাকার রেখা তৈরি করছি, এখান থেকে 2 এ গেলাম, আবার পিছন দিক থেকে 3 এ এলাম, আবার সামনের দিকে 4 এ গেলাম, আবার পিছন দিক থেকে 5 এ, সামনের দিকে 6, এইভাবে আমরা উঠে যাব। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, 1 থেকে শুরু করে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, আমরা এইভাবে যাব। আবার এখানেও তাই 1 2 3 4 5 6 7, এইভাবে যাব। তার মানে প্রতিটি পর্ব স্পাইরাল বা অল্টারনেট টাইপের যে ফাইলোট্যাক্সি আছে, তার প্রতিটি পর্বকে যদি আমরা একটা কাল্পনিক সর্পিলাকার রেখা দিয়ে, স্পাইরাল রেখা দিয়ে যদি যোগ করি, তাহলে একটা কি পাবো, একটা রেখা পাবো। এই রেখাটাকে আমরা কি বলছি, জেনেটিক স্পাইরাল। এই যে নীল রঙের, এই নীল রঙের রেখাটাকে আমরা কি বলছি, জেনেটিক স্পাইরাল। আমি শর্টে লিখে দিলাম জিএস। ঠিক আছে, তাহলে জেনেটিক স্পাইরাল কি না, জেনেটিক স্পাইরাল হচ্ছে এইটা, এখানে দেখা যাচ্ছে না, নয় আমি আরেকবার এখানে লিখে দিই, এই যে নীল রঙেরটা, সেই রেখাগুলিকে আমরা কি বলছি, জেনেটিক স্পাইরাল। তাহলে জেনেটিক স্পাইরাল কি, আশা করি বুঝতে পারলে, যে কাল্পনিক সর্পিলাকার রেখা দিয়ে যোগ করা হচ্ছে পর্বগুলিকে। আর একটা হচ্ছে কি অর্থোটিকাস। এবার একটু মন দিয়ে শোনো। অর্থোটিকাস মানে হচ্ছে এই যে প্রতিটি যে পত্রমূল আমরা পেলাম বা জেনেটিক যে স্পাইরাল পেলাম, সরি, জেনেটিক স্পাইরালকে কাল্পনিক উলম্ব রেখা দিয়ে যুক্ত করলে, আগেরটা আমরা কি বললাম, প্রতিটি পর্বকে স্পাইরাল রেখা দিয়ে বা সর্পিলাকার রেখা দিয়ে যোগ করছি। আর এখানে বলছি কি না, প্রতিটি যে বেস রয়েছে বা পর্ব রয়েছে, লিফ বেস বা পর্ব, তাকে যদি আমরা একটা উলম্ব রেখা দিয়ে যোগ করি, তাহলে যোগ করলে কাণ্ডের ওপরে একাধিক কাল্পনিক রেখা আমরা দেখতে পাবো। এই উলম্ব রেখা, এই যে রেখা, তাকে আমরা হচ্ছে উলম্ব রেখা বা অর্থোস্টিকিস। অর্থোস্টিকিস, দেখো এখানে কি লেখা রয়েছে, 1 রোমান 1 2 3, তার মানে এই একটা হচ্ছে রেখা, এই একটা রেখা, ঠিক অনুরূপ ভাবে হচ্ছে এই একটা রেখা, যেই যে লাল রঙের একটা রেখা নেমে গেছে, আবার এই একটা ডটেড লাইন দিয়ে রেখা গেছে, দেখো। তার মানে এই রেখাগুলিটা হচ্ছে এমন একটা রেখা যেখানকার পর্বগুলিকে আমরা কি করছি, যোগ করে একটা উলম্ব রেখা তৈরি করছি। এই স্পাইরালটাকে আমরা কি বলছি, স্পাইরালটাকে আমরা বলছি জেনেটিক স্পাইরাল। আচ্ছা, আর এই যে উলম্ব রেখা, এই যে উলম্ব রেখা, এইগুলিকে আমরা কি বলছি, এই যে উলম্ব রেখাগুলিকে আমরা কি বলছি, অর্থোস্টিকাস বা অর্থোস্টিকিস। আমি শুধু ও লিখে ছেড়ে দিলাম, ওকে। বেশ, এখানে একটা মজার বিষয় আছে। এবার কি মজার বিষয় আছে দেখো, আমি যদি আচ্ছা আমি একটা থেকে শুরু করি, প্রথম থেকে। ডায়াস্টিকাস হাফ স্পাইরাল, ডায়াস্টিকাস হাফ স্পাইরাল এ, এইটা হচ্ছে ডায়াস্টিকাস হাফ স্পাইরাল। দুই, বিটা হচ্ছে কি ট্রায়াস্টিকাস ওয়ান থার্ড স্পাইরাল, আর সিটা হচ্ছে কি পেন্টাস্টিকাস টু ফিফথ স্পাইরাল। তাহলে ডায়াস্টিকাস হাফ স্পাইরালটা কি, এখানে যে দুটো অর্থোস্টিকিস আছে, দেখো কি, এই একটা অর্থোস্টিকিস, এই একটা অর্থোস্টিকিস, এই যে একটা অর্থোস্টিকিস, এই একটা অর্থোস্টিকিস, এই যে দুটো উলম্ব সারিতে সজ্জিত থাকছে পাতাগুলি, এবং এই ক্ষেত্রে প্রথম পাতার ওপরে তৃতীয় পাতাটি থাকে, এবং দ্বিতীয় পাতার ওপরে চতুর্থ পাতা থাকে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কি, একের ওপরে 3, 3-এর ওপরে 5, 5-এর ওপরে 7, অনুরূপ ভাবে 2 নম্বর পাতার ওপরে 4, 4-এর পাতার ওপরে 6, 6-এর পাতার ওপরে 8, এইভাবে যাবে। মানে এখান থেকে তাহলে কি হলো, 1 থেকে 2, তাই এটা হাফ স্পাইরাল বলা হচ্ছে, মানে স্পাইরালটা হচ্ছে হাফ। এবং এখানে কি থাকছে, যেহেতু এক একটা নোডে একটা করে পাতা থাকছে, কিন্তু আমার অর্থোস্টিকিস কটা, দুটো, এক আর এই 1 2, তাহলে দুটো উলম্ব রেখা কল্পনা করা হচ্ছে, দুটো উলম্ব রেখা, যাকে আমরা অর্থোস্টিকিস বলছি। তাই 2, এবং প্রত্যেকটা দেখি থাকছে একটা করে লিক থাকছে, তাই হচ্ছে হাফ স্পাইরাল। আরে হাফ হচ্ছে এটা জেনেটিক স্পাইরালটা। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এটা এটা আমরা একরকমই দেখতে পাই কার ক্ষেত্রে, এটা আমরা দেখতে পাই ভ্যান্ডা রক্সবার্গির ক্ষেত্রে। এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, ভ্যান্ডা রক্সবার্গি। নেক্সট হচ্ছে কি দেখো,
ট্রায়াস্টিকাস মানে 3, মানে কি হলো একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তিনটে উলম্ব রেখা, এই যে একটা উলম্ব রেখা যেটাকে 1 বলা হচ্ছে, এই যে 1, এই যে 2, আর এই যে 3, রোমান 3, তিনটে হলো। তার মানে হলো কি, একের উপরে কে রয়েছে 4, 4-এর উপরে 7, 7-এর উপরে 3, 3-এর উপরে 13 যাবে। অনুরূপভাবে সব 3 3 করে বাড়বে। 2-এর উপরে 5, 5-এর উপরে 8, 8-এর উপরে 11, 11-এর উপরে 14, আবার 3, 3-এর উপরে 6, 6-এর উপরে 9, 9-এর উপরে 12, 12-এর উপরে 15, এইভাবে যাচ্ছে। এবার দেখো যাচ্ছে যেভাবে, তাই হলো কি তিনটে, কিন্তু প্রতিটা পর্বে কি রয়েছে দেখো একটা করে পাতা, তাই এটাকে আমরা কি বলছি, 1/3 স্পাইরাল। ওকে, নেক্সট হচ্ছে কি পেন্টাস্টিকাস। আচ্ছা, 1/3 স্পাইরাল কার দেখতে পাই? 1/3 স্পাইরাল আমরা দেখতে পাই এক ধরনের ঘাস আছে যার নাম হচ্ছে সাইপ্রাস, সাইপেরাস বলা হয়, সাইপ্রাস, সেটা হচ্ছে কি এক ধরনের ঘাস, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে পেন্টাস্টিকাস। পেন্টাস্টিকাস 2/5 স্পাইরাল। তাহলে দেখো এখানে পাঁচটা কি রয়েছে, পাঁচটা হচ্ছে উলম্ব রেখা বা অর্থোস্টিকিস। কি, এই যে দেখো 1, 2, 3, 4 and 5, পাঁচটা রয়েছে। তাহলে কি হলো, এক নাম্বার এইটা হলো কি প্রথম উলম্ব রেখাটা, তাহলে একের ওপরে কি থাকলো 6 নাম্বার লিফ, 6-এর ওপরে কি থাকবে 11, ঠিক। 2-এর ওপরে কি থাকছে 7, এইটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2, 2-এর ওপরে 7, 7-এর ওপরে 12। এবারে চলো এই যে ডটেড লাইন 3, এই 3-এর ওপরে কি থাকবে 8, 8-এর ওপরে কি থাকবে 13। আচ্ছা, এবারে এই যে একটা রেখা এখান থেকে রয়েছে, এটা হচ্ছে 5, 4, 4-এর উপরে কি থাকবে 9, 9-এর উপরে কি থাকবে 14। এরপরে চলে আসে এই যে 5 নাম্বার পাতাটা, তাহলে এই 5, 5-এর উপরে 10, 10-এর উপরে 15। তাহলে আমরা এইটাকে যদি এইভাবে যদি কল্পনা, এইটা ডটেড করা আছে দেখো, এইটা হলো 1, 2, 3, 4, 5। তার মানে এইভাবে একটা হচ্ছে, এইভাবে একটা হচ্ছে, এইভাবে একটা হচ্ছে, তারপর এইভাবে একটা হচ্ছে, এইভাবে একটা হচ্ছে। তাহলে কত হলো, একটা নোড উলম্ব রেখা, এখানে একটা উলম্ব রেখা 2, এখানে একটা 3, এখানে একটা 4, এখানে একটা 5। তাহলে এই যে পাঁচটা উলম্ব রেখা তৈরি হচ্ছে, ঠিক। তাই এটাকে আমরা কি বলছি, পেন্টাস্টিকাস 2/5। মানে কি হলো, দেখো একের উপরে কিন্তু 6, সব 5-এর উপরে উপরে যাচ্ছে, 5-এর উপরে উপরে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে একটা মজার বিষয় আছে, যেটা আমি এখানে দিইনি কিন্তু তোমাদের বলে দিই, যে একটা শব্দ যাকে আমরা কি বলছি, ফাইব্রোন্যাক্সি। একটা এখানে শব্দ রয়েছে, যে শব্দটাকে আমরা কি বলছি, ফাইব্রোন্যাক্সি সিরিজ। হোয়াট ইজ ফাইব্রোন্যাক্সি সিরিজ? আমি একটু লিখি এখানে, ফাই, FIBRO, ফাইব্রোন্যাক্সি, NACCI, ফাইব্রোন্যাক্সি সিরিজ, এটা কিন্তু এন, হ্যাঁ। হোয়াট ইজ ফাইব্রোন্যাক্সি সিরিজ, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। দেখো এই যে স্পাইরাল, মানে স্পাইরাল যে বা অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি পেলাম, সেখানে কি কি সিরিজ পাচ্ছি, সিরিজ পাচ্ছি দেখো, 1-এর 2 সিরিজ পেলাম, তারপরে সিরিজ কি পাবো, তারপরে সিরিজ পেয়েছি দেখো 1-এর 3 সিরিজ পেলাম, তারপরে কি সিরিজ পেলাম, তারপরে পেলাম 2-এর 5, ঠিক। এরপরে আমরা কি পাবো, এরপরে আমরা পাবো 3/8, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি পাবো, 5/13, 5, এগুলো এগুলো একাধিক হয় কিন্তু, 5/13। আচ্ছা, এরপরে আমরা কি সিরিজ পাবো, এরপরে আমরা সিরিজ পাবো 8/21। এই যে একটা সিরিজ, এই সিরিজটার একটা মজা রয়েছে। কি মজা রয়েছে, বিষয়টা হচ্ছে দেখো, 1-এর 2, আচ্ছা, তারপরে হলো কি, তারপরে হচ্ছে 1-এর 3, ঠিক। এরপরে যে 2-এর 5, মানে 1 আর 1-এ যোগ করলে 2, আর 2 আর 3-এ যোগ করলে 5। তারপরে 2-এর 5-এর পরে কি 3-এর 8, তাহলে কি হলো, এই 1-এর সঙ্গে 2-এর যোগ করলে 3, আর এই 3-এর সঙ্গে 5 যোগ করলে 8। এরপরে আমরা কি পাচ্ছি, 5-এর 13। তার মানে এই 2-এর সঙ্গে এই 3-এর যোগ করলে 5, আর এই 5-এর সঙ্গে এই 8 যোগ করলে 13। এরপরে কি হচ্ছে 8/21, তার মানে কি 3-এর সঙ্গে 5 যোগ করলে 8, 8-এর সঙ্গে 13 যোগ করলে 21।
এই যে সিরিজ পাচ্ছি, এই সিরিজটাতে তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে এমন কিছু ভগ্নাংশগুলিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে তৃতীয় ভগ্নাংশটি, বারবার মনে রাখবে কিন্তু, হ্যাঁ, এই যে তৃতীয় ভগ্নাংশটি থেকে পরবর্তী যে প্রতিটি ভগ্নাংশ তার পূর্ববর্তী ভগ্নাংশ দুটির হর এবং লবের মানে লব এবং হরের কি যোগফল। ওকে, তাহলে এই যে ভগ্নাংশের মধ্যে এই প্রকার যে ম্যাথামেটিক্যাল রিলেশনশিপস বা সিরিজ, তাকে আমরা কি বুঝি, ফাইব্রোনাক্সি সিরিজ। তাহলে এই যে সিরিজ, তাকে আমরা কি বুঝি, ফাইব্রোনাক্সি সিরিজ। ওকে, নেক্সট যেটা একটু আগে আমি শুরুতেই বলে দিয়েছিলাম, যে পারপাস অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অর পারপাস অফ ফাইলোট্যাক্সি, একটু আগেই বলা হয়েছে প্রথমেই, দ্য পারপাস অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস ইন আ পার্টিকুলার ম্যানার টু is to prevent overcrowding and to expose the leaf in such a way that they are exposed to the most beneficial position towards light and the purpose of photosynthesis। যেটা একটু আগে আমি শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম, যে কি না, এই যে ফাইলোট্যাক্সি এর মুখ্য লক্ষ্য হচ্ছে সকল পাতা যাতে সমানভাবে সূর্যালোক পায় এবং সালোক সংশ্লেষ করতে পারে। আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।